হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা এম এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া সব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশেও সমান দরকারি। যেমন মিস। মিস মানে কাঙ্ক্ষিত বস্তুকে ধরতে ব্যর্থ হওয়া, যেমন ট্রেনটা মিস করেছি বা প্রিয় মানুষকে মিস করছি। তারপরে মোটিভেট। মোটিভেট মানে অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা। মডেল। মডেল মানে গড়ে তোলা বা রূপ দেওয়া। তারপরে আছে মডার্নাইজ। মডার্নাইজ মানে আধুনিক করা। তো এই জাতীয় ওয়ার্ড নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। চলুন বন্ধুরা, আজকে আমাদের এম দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাস। মোটিভেট। মোটিভেট মানে অনুপ্রাণিত করা। দেখুন, মোটিভেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে কি হবে? মোটিভেটেড। এবার অনুপ্রাণিত করা আরেকটু সহজ বাংলায় বলি, উৎসাহ দেওয়া, উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। এবার মোটিভেট শব্দটা কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, সেই জন্য আমি একদম বোর্ডের প্রথমেই রেখেছি মোটিভেট শব্দটা। মোটিভেটেড মানে অনুপ্রাণিত, কোনো কাজ করতে ইচ্ছে করছে, ভেতর থেকে ভীষণ উৎসাহ পাচ্ছি, বা মোটিভেট করছি মানে অন্যকে উৎসাহ দিচ্ছি। তারপরে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মানে গুণ করা। এবার মাল্টিপ্লাইয়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে আইইডি। দেখুন, ওয়াইটা উঠে গিয়ে হচ্ছে আই, আর যথারীতি ইডি, বাইরে থেকে আসবে ইডি, আর ওয়াইটা উঠে গিয়ে হচ্ছে আই, সেক্ষেত্রে হবে MULTIPLIED, মাল্টিপ্লাইড। এবং মাল্টিপ্লাইড কিন্তু সেকেন্ড ফর্মেও থাকবে, থার্ড ফর্মেও থাকবে। একটু উদাহরণ দিই, আমরা বলতে পারি যে দুঃখ যদি ভাগ করা হয়, মানে দুঃখকে যদি শেয়ার করা হয় তাহলে সেটা কমে, আর সুখ বা আনন্দকে যদি ভাগ করা হয় তাহলে সেটা আরও মানে গুণিতক হারে বেড়ে যাবে। অর্থাৎ দুঃখকে ভাগ করলে কমে, আর সুখকে যদি ভাগ করি তাহলে সেটা অনেক বেড়ে যাবে, মানে অনেক বেড়ে যাবে, মাল্টিপ্লাইড হবে, মানে 3 গুণ 4 গুণ এরকমভাবে বাড়তেই থাকবে। সুখ ভাগ করলে বাড়ে, দুঃখ ভাগ করলে কমে। তারপরে মোরালাইজ। মোরালাইজ মানে নীতিবাক্য আওড়ানো অথবা নীতিশিক্ষা দেওয়া। মোরালাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। এবার কীরমভাবে নীতিবাক্য আওড়ানো, যে বলতে পারি যে বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের ভালোবাসবে, গুরুজনদের প্রণাম করবে, সকালে উঠবে, সন্ধ্যেবেলায় পড়তে বসবে। এই যে নীতিশিক্ষা দেওয়া, বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে নীতিশিক্ষা দেওয়ার দরকার আছে। অর্থাৎ মোরালাইজ করছি, এটা করা উচিত, এটা করবে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে মোনোপোলাইজ। মোনোপোলাইজ মানে একচেটিয়া সুবিধা ভোগ করা। মোনোপোলাইজ মানে একচেটিয়া সুবিধা ভোগ করা। মোনোপোলাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে মোনোপোলাইজড। দেখুন, আমাদের বিএসএনএল, আগে আমাদের ফোনের যে নেটওয়ার্ক ছিল সেটা হচ্ছে বিএসএনএল। এবার বিএসএনএল একচেটিয়া সুবিধা ভোগ করতো। যখন কিনা এয়ারটেল, ভোডাফোন, জিও এরা এসছে বাজারে, তখন কিন্তু লভ্যাংশটা বা লাভের ভাগটা এরা সবার ভিতর ছড়িয়ে গেছে। একচেটিয়া কোনো কোম্পানি কিন্তু সুবিধা ভোগ করতে পারছে না, যেটুকু লাভ করছে সেটুকু অনেকগুলো কোম্পানির ভিতর ভাগ হয়ে যাচ্ছে। তাহলে বোঝাতে পারছি যে মোনোপোলাইজ মানে শুধু ব্যবসা ক্ষেত্রে একচেটিয়া সুবিধা ভোগ করা হয় না, চাকরি বাকরি বা যে কোনো ইন্ডাস্ট্রি, কোনো কিছুর ক্ষেত্রে একচেটিয়া সুবিধা ভোগ করা যখনই আমি বোঝাতে চাইব, তখন অবশ্যই আমাকে মোনোপোলাইজ ভার্বটা আনতে হবে। তারপরে মোলেস্ট। মোলেস্ট মানে উৎপীড়ন করা, বিশেষ করে যৌন উৎপীড়ন করা, নিপীড়ন করা। মোলেস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। এর নাউনটা হচ্ছে মোলেস্ট। এই ভার্বের নাউন হচ্ছে মোলেস্টেশন, মানে বিশেষ করে শ্লীলতাহানি করা, যৌন নির্যাতন করা, এইসব বোঝার দীর্ঘদিন ধরে একদম মানে খুব শ্রুডলি, মানে খুবই চতুরভাবে কাউকে যৌন উৎপীড়ন করা, ভেতরে ভেতরে সে মানে ডুকরে ডুকরে কেঁদে মরছে কিন্তু বলতে পারছে না, এই ধরনের অর্থে কিন্তু মোলেস্ট এই ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারবো। মোলেস্ট মানে যৌনভাবে উৎপীড়ন করা বা যৌন হয়রানি করা। তারপরে মডারেট। মডারেট মানে সংযমিত করা, দমন করা। মডারেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হচ্ছে মডারেটেড। দেখুন, সংযমিত করা বা দমন করা মানে কি? উগ্রতা পরিমাণ কমিয়ে আনা। মডারেট মানে উগ্রতার পরিমাণ কমিয়ে আনা। এবার আমি এই অর্থে মডারেট লাইফ লিড করতে চাই। এবার মডারেট লাইফ মানে কি বলুন তো? মডারেট লাইফ মানে যেখানে যেরকম হওয়া উচিত, একটা মানে মধ্যপন্থা। বৌদ্ধ ধর্মে বলা হয় মধ্যপন্থা, অর্থাৎ মডারেট ওয়ে,
অতিরিক্ত একদম যে না খেয়ে উপোস করে রয়েছি, ঠাকুর দেবতাকে পুজো করছি সেরকমও না, আবার একদম প্রচুর খেয়ে দিয়ে একদম অস্বাস্থ্যকরভাবে খাচ্ছি, প্রচণ্ড পরিমাণে খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ছি সেরকমও না, যেটুকু প্রয়োজন সেটুকুই খাবো। এটা হচ্ছে মডারেট লাইফ লিড করা। মডারেট মানে সংযমিত করা, মানে অতিরিক্ততা কমিয়ে আনা। তারপরে মিসইউজ মানে অপব্যবহার করা বা অপপ্রয়োগ করা। মিসইউজ অপব্যবহার করা বা অপপ্রয়োগ করা। মিসইউজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে মিসইউজড। ধরুন আমরা বলতে পারি যে মিসইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের অপব্যবহার। এখন তো মানে এরকম অবস্থা হয়েছে কোনো অনুষ্ঠান হওয়ার উপায় নেই, মানে যে অনুষ্ঠানটা ঘরোয়াভাবে আনন্দ করে করা যায় সেগুলো একটা বিশাল মাইক আনা হচ্ছে, তারপরে সারা পাড়া অসুস্থ মানুষ দেখা দেখি নেই, প্রচণ্ড জোরে চালিয়ে দিলাম, হয়ে গেল। তো এরকম এইসব অর্থে বলা হবে মিসইউজ করা হচ্ছে। অথচ এই লাউড স্পিকারটাই যখন 1000-2000 মানুষের কোনো মিটিং হচ্ছে বা কোথাও কিছু হচ্ছে, তখন কিন্তু লাউড স্পিকারটা ভীষণই দরকার। কিন্তু সেই লাউড স্পিকারই যখন কোনো বাড়িতে সামান্য একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, তখন প্রচণ্ড জোরে চালিয়ে দিলাম, ডিজে বা এরম কিছু বাজলো, সেটাকে বলা হবে সাউন্ডের অপব্যবহার করা, অপপ্রয়োগ করা। আর ইংলিশে বলা হবে মিসইউজ। মক মানে ঠাট্টা করা, তামাশা করা অথবা বিদ্রূপ করা, উপহাস করাও হয়। মকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে মকড। একটা কথা বলে রাখি, মকের পরে সবসময় অ্যাট নামক প্রিপোজিশনটা বসে। মক অ্যাট, অ্যাট, মক অ্যাট। এবার এরকম একটা বাক্য বলি, আমি বলতে পারি ডোন্ট মক অ্যাট দ্য বেগার্স। ভিখারি মানুষটাকে দেখে ঠাট্টা করো না, বিদ্রূপ করো না, উপহাস করো না, এরকম কিন্তু বলা যেতে পারে। তারপরে মিসট্রান্সলেট মানে ভুল অনুবাদ করা। দেখুন, ট্রান্সলেট মানে অনুবাদ করা, ট্রান্সলেট মানে হচ্ছে অনুবাদ করা, শুধু অনুবাদ করা। আর তার আগে যখনই আমি মিস বসাবো তখনই হয়ে যাবে ভুল অনুবাদ করা। মিসট্রান্সলেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে মিসট্রান্সলেটেড। তারপরে মন মানে কাতরানো বা কোকানো। মনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে মোন্ড। এবার কাতরানো বা কোকানো এটা শারীরিকভাবেও হতে পারে, মানসিক যন্ত্রণায়ও হতে পারে। শারীরিক যন্ত্রণা এবং মানসিক যন্ত্রণা দুই ক্ষেত্রেই কিন্তু মোন্ড এই ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারবো। তারপরে মিটিগেট মানে লাঘব করা, উপশম করা। এবার মিটিগেট মানে কীরকম, যন্ত্রণার লাঘব করা, এরকম হতে পারে। দুঃখ লাঘব করা বা দুঃখ কমে যাওয়া, যা কিছু কমে যাওয়া বা উপশম হচ্ছে, অতি উগ্রতা থেকে একটুখানি কমে যাচ্ছে, সেটাকে বলা হবে মিটিগেট। এই ভার্বটা দিয়ে আমি রোগের উপশম হলো, সেটাও কিন্তু মিটিগেট হতে পারে। মিটিগেটের নাউন ফর্ম হচ্ছে মিটিগেশন। তারপরে মোল্ড মানে ছাঁচে ঢেলে তৈরি করা বা চরিত্র গঠন করা। মোল্ডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে মোল্ডেড। আমি অনেকে বলতে পারে, যেমন ধরুন রাম বলতে পারে যে আমার শিক্ষিকা বা আমার শিক্ষক আমার চরিত্র মোল্ড করেছেন মানে আমার চরিত্র গঠন করেছেন। বা আমার ছোটোবেলাকার শিক্ষক বা বড়োবেলাকার শিক্ষিকা যেই বলুন, তারাই কিন্তু আমার জীবনকে মোল্ড করে দিয়েছেন মানে গড়ে দিয়েছেন। মোল্ড মানে ছাঁচে ঢেলে তৈরি করা বা চরিত্র, ইনফ্লুয়েন্স করেছে, মানে এত প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েন্স হয়েছে রাম যে ওই শিক্ষক বা শিক্ষিকার মতো হয়ে উঠেছেন, এরকম কিন্তু হতে পারে। অর্থাৎ ছাঁচে ঢেলে চরিত্র তৈরি করা বা চরিত্র গঠন করা যদি বোঝাতে চাই, তাহলে মোল্ড এই ভার্বটি ব্যবহার করব। তারপরে মৌন মানে শোক করা, বিলাপ করা, কেউ মারা গেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো বস্তুকে হারিয়েছি, কাউকে হারিয়েছি, কোনো প্রিয়জনকে হারানো। এই মন কথাটার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় যখন লর্ড টেনিসনের, ইংরেজ কবি লর্ড টেনিসনের একটা কবিতা পড়েছিলাম। সেই কবিতা কবি টেনিসন তার প্রিয় বন্ধুকে হারিয়েছেন। এত ভালোবাসতেন বন্ধুকে যে তার জীবনটা, বন্ধু চলে যাওয়ার পরে, বন্ধু মারা যাওয়ার পরে তার ভাল লাগছে না। সেই কবিতাটা যখন এই ওইখানে পেয়েছি, মন মানে শোক করছেন, বিলাপ করছেন, কষ্ট পাচ্ছেন কবি যে তিনি তার বন্ধুকে হারিয়েছেন। তাহলে মনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি।
তারপরে মিস আন্ডারস্ট্যান্ড, এইটা আমরা খুব বলে থাকি স্পোকেন ইংলিশে, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, দয়া করে আমাকে ভুল বোঝো না প্লিজ। তাহলে মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা, আর এর সেকেন্ড এবং থার্ড ফর্ম দুটো ক্ষেত্রেই হবে মিস আন্ডারস্টুড। দেখুন মিস আন্ডার এই পর্যন্ত একই থাকছে, স্ট্যান্ডটার বদলে কি হয়ে যাচ্ছে, স্টুড। তাহলে মিস আন্ডারস্ট্যান্ড, মিস আন্ডারস্টুড হবে সেকেন্ড এবং থার্ড ফর্ম। মিসপ্রিন্ট মানে ভুল ছাপানো, মিসপ্রিন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে মিসপ্রিন্টেড, ভুল ছাপানো। দেখুন এখানে একটা ব্যাপার আছে, প্রিন্ট মানে ছাপানো, এটা আমি আগেও বলেছি, প্রিন্ট মানে ছাপানো, তার আগে মিস যখনই যোগ করব তখন হয়ে যাবে ভুল ছাপানো। ঠিক একই রকমভাবে মিস প্রোনাউন্স, দেখুন আমি প্রোনাউন্স মানে উচ্চারণ করা, এই শুধু প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা, কিন্তু প্রোনাউন্সের আগে যখন মিস যোগ করব তখন হয়ে যাবে ভুল উচ্চারণ করা। এবার মিস প্রোনাউন্সের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে মিস প্রোনাউন্সড। তারপরে মিস কোট, কোট মানে হচ্ছে উদ্ধৃত করা, কোট মানে উদ্ধৃত করা। এবার যখন আমি মিস যোগ করব তখন হয়ে যাবে ভুলভাবে উদ্ধৃত করা। মিস কোটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি, অর্থাৎ কি কোট মানে ঠিক জায়গায় ঠিকঠাক কোটেশনটা দেওয়া হয়নি। ধরুন একটা বড় ব্রড কোশ্চেনে আনসার লিখছেন, তো সেখানে ঠিক মানে একেবারে জুৎসই কোটেশন দিলে কিন্তু ভালো দারুণ নম্বর আসে, কিন্তু কোটটা বা কোটেশনটা কিন্তু ঠিকঠাক দেওয়া হয়নি, যেরকম চেয়েছে সেরকম একদম খাপে খাপে হয়নি, একটু বেমানান লাগছে, একটু অসামঞ্জস্যপূর্ণ লাগছে, তাই বলা হবে এই অসামঞ্জস্যপূর্ণ লাগছে এরকম যদি হয় তখন হবে মিসকোট, অর্থাৎ ভুলভাবে উদ্ধৃত করা। তারপরে মিস ইনফর্ম, মিস ইনফর্ম মানে ভুল তথ্য দেওয়া। দেখুন শুধু ইনফর্ম মানে হচ্ছে তথ্য দেওয়া, শুধু ইনফর্ম মানে তথ্য দেওয়া, যখন মিস যোগ করব তখন হয়ে যাবে ভুল তথ্য দেওয়া। মিস ইনফর্মের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। তারপরে মিস ইন্টারপ্রিট, মিস ইন্টারপ্রিট মানে ভুল ব্যাখ্যা করা, শুধু ইন্টারপ্রিট মানে হচ্ছে ব্যাখ্যা করা, মিস ইন্টারপ্রিট মানে ভুল ব্যাখ্যা করা। আমি ইচ্ছে করে এই শব্দগুলোকে এক বোর্ডে রেখেছি। তারপরে মিস জাজ, মিস জাজ, জাজ মানে হচ্ছে বিচার করা, ওই জাজমেন্ট বা বিচার বা জাজ করা, জাজ মানে হচ্ছে বিচার করা, কিন্তু আমি যখনই জাজের আগে মিস যোগ করব তখন হয়ে যাবে ভুলভাল বিচার করা, আর জাজের সঙ্গে আমাকে যোগ করতে হবে সেকেন্ড এবং থার্ড ফর্মে শুধু ডি। এই যে উপরে 6টা ভার্ব, এই 6টা ভার্বের আর এখন যেহেতু এর আমি ভার্ব নিয়ে আলোচনা করলাম, একটুখানি নাউনটাও একটুখানি বলে নিই। মিসপ্রিন্ট, এই প্রিন্টের আমি যখনই মিসপ্রিন্টে নাউন করব তখন হয়ে যাবে মিসপ্রিন্টিং। দেখুন মিসপ্রোনাউন্সিয়েশন, মিসপ্রোনাউন্স হচ্ছে ভার্ব, নাউন বললাম মিসপ্রোনাউন্সিয়েশন, মিসপ্রোনাউন্স আর মিসপ্রোনাউন্সিয়েশন। তারপরে মিসকোট, মিসকোটেশন, আমি যদি শুধু কোটেশন বলি তাহলে হবে উদ্ধৃতি, আর মিসকোটেশন মানে ভুলভাবে উদ্ধৃতি। ইনফর্ম, ইনফর্ম হবে ইনফরমেশন, ইনফর্ম থেকে কি হবে ইনফরমেশন। আবার আমি যদি পুরো শব্দটা নিই তখন হবে মিস ইনফরমেশন, মিস ইন্টারপ্রিটেশন, মিস জাজমেন্ট। আশা করি বোঝাতে পারলাম। ভার্ব তো লেখাই আছে, একটু নাউনটা বলে দিলাম মুখে মুখে। তারপরে মিস, এই মিসে একটা জাদু আছে, মিস কিন্তু ভার্ব করছি ঠিকই, কিন্তু মিস একাধারে নাউনও বটে ভার্বও বটে। শব্দ 4টে মাত্র অক্ষর, কিন্তু এটা ভার্বও মিস নাউনও মিস। তাহলে কাঙ্ক্ষিত বস্তু ধরতে ব্যর্থ হওয়া, মিসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। আমি বলেইছিলাম মিস মানে কোনো প্রিয় মানুষকে মিস করছি, কোনো প্রিয় জায়গাকে মিস করছি, কোনো ট্রেনকে মিস করছি, এই অর্থে কিন্তু মিস এই ভার্বটিকে আমরা ব্যবহার করতে পারি। মিউটিলেট, মিউটিলেট মানে অঙ্গহানি করা অথবা বিকলাঙ্গ করা, অঙ্গহানি ঘটানোও হয়। মিউটিলেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে মিউটিলেটেড। তারপরে মিস্টিফাই, মিস্টিফাই মানে ধাঁধা লাগানো, বিভ্রান্ত করা, ঘাবড়ে দেওয়া, এই অর্থে কিন্তু আমাকে মিস্টিফাই ভার্বটা ব্যবহার করতে হবে। মিস্টিফাই যখন আমি সেকেন্ড এবং থার্ড ফর্মে ব্যবহার করব তখন হয়ে যাবে মিস্টিফাইড, সেক্ষেত্রে ওয়াই এর জায়গায় আই বসিয়ে দেব আর যথারীতি ইডি,
অর্থাৎ MYSTIFIED, ওয়াই এর জায়গায় আই বসিয়ে দিলাম আর যথারীতি ইডি। তারপরে মিউজ, মিউজ মানে গভীরভাবে চিন্তা করা অথবা ধ্যান করা। মিউজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে মিউজড। তারপরে ধরুন মাম্বল, মাম্বল মানে মিনমিন করে বলা, বিড়বিড় করে বলা, অস্পষ্টভাবে কথা বলা, এইগুলোকে বলা হবে মাম্বল। মামলিং, এই কথাটা কিন্তু আমরা স্পোকেন ইংলিশে হামেশা ব্যবহার করে থাকি, মামলিং সাউন্ড, অর্থাৎ মিনমিন করে বা বিড়বিড় করে যেগুলো বলা হয়। মাম্বলকে যখন আমি সেকেন্ড এবং থার্ড ফর্মে ব্যবহার করব তখন হয়ে যাবে মাম্বেলড, অর্থাৎ ডি যুক্ত হবে। মো মানে ঘাস কাটা, সাফাই করা। এখন আমি বলি না কচু কাটা করা, গো অ্যান্ড মো দ্য গ্রাস, গো মানে যাও অ্যান্ড মো মানে কাটো, মো মানে কাটো, দ্য গ্রাস মানে ঘাস, তাই ঘাস কাটা। মৌ মানে হচ্ছে ঘাস কাটা, মৌয়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে মৌট। তারপরে মডার্নাইজ, মডার্নাইজ মানে আধুনিক করা। মডার্নাইজকে যখন আমি সেকেন্ড এবং থার্ড ফর্মে ব্যবহার করব তখন আমাকে মডার্নাইজের সঙ্গে ডি যুক্ত করতে হবে, সেক্ষেত্রে হবে মডার্নাইজড। এবার আধুনিক করা মানে কি, কোনো সেকেলে প্রাচীন চিন্তাভাবনাকে বর্তমান কালের উপযোগী করে ব্যবহার করা, এটাকে বলা হবে মডার্নাইজ। আর মডার্নাইজের একটা কথা বলে রাখি, মডার্নাইজে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে SE আছে, এখানে এসের জায়গায় কেউ যদি জেড দিয়ে দেয়, অর্থাৎ মডার্নাইজ MODERNIZE, এটাও কিন্তু সেম, একই সঠিক, অর্থাৎ মডার্নাইজ মডার্নাইজ দুটোই কিন্তু এক, আমি এসও দিতে পারি জেডও দিতে পারি, কোনো ব্যাপার নেই। আর মডার্নাইজের নাউন ফর্ম হচ্ছে মডার্নাইজেশন, আধুনিকীকরণ। তারপরে মুট, মুট মানে আলোচনার জন্য প্রস্তাব করা বা আলোচনার জন্য প্রশ্ন উত্থাপন করা, আলোচনার জন্য প্রস্তাব করা অথবা আলোচনার জন্য প্রশ্ন উত্থাপন করা। মুটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে মুটেড। তো বন্ধুরা, এম দিয়ে শুরু হওয়া যে ভার্ব নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।